আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন ২০২২ সালে সিলেটের বন্যা এবং ২০২৪ সালে ফেনীর বন্যার পরে ২০২৬ সালে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে এবং সেখানে বিশেষ করে নিম্নাঞ্চলের মানুষগুলো অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বাংলাদেশের সরকার থেকে শুরু করে সাধারণ জনগণ সবাই মোটামুটি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠনসমূহ আমরাও সাধ্যমতো চেষ্টা করছি আমাদের এই বানভাসী ভাইদের আশেপাশে দাঁড়ানোর জন্য। তো সেজন্য আমাদের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে নূতন আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব উনি আমাদের সার্বিক নির্দেশনা দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘ, আল আওয়ান সহ আমাদের সমস্ত শাখাগুলোকে আমরা কেন্দ্রের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিজ নিজ এলাকায় সাধ্যমতো দান কালেকশন করে কেন্দ্রে পাঠাবেন এবং এখান থেকে আমরা কেন্দ্রীয়ভাবে আমাদের বানভাসী ভাইদের উদ্দেশ্যে যা যা করণীয় ইনশাআল্লাহ সেখানে আমরা স্থানীয়ভাবে করব। আমাদের দেশে যারা সংগঠনে দায়িত্বশীল আছেন, শুভাকাঙ্ক্ষী আছেন এবং বিদেশে যারা আছেন প্রত্যেকের প্রতি আমাদের আহ্বান থাকবে, মানুষের এই বিপর্যয়ের মুহূর্তে আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। আমরা আশা করছি তাদের ভাইদের বিপর্যয়ের মুহূর্তে আমরা প্রত্যেকেই যেন যার যার জায়গা থেকে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করি এবং আমাদের আর্থিক সহযোগিতাগুলো তাদের উদ্দেশ্যে প্রেরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেশে প্রবাসে যারা যেখানে আছেন আমাদের এই ভিডিও দেখছেন, সকলের অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে চট্টগ্রামে যেভাবে বন্যা হয়েছে, বন্যা দুর্গত এলাকায় ত্রাণ খুব কম সংখ্যক পৌঁছছে। কারণ কি, বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রাম এলাকা অত্যন্ত পাহাড়ি অঞ্চল, এটা আসলে যে কোনো জায়গায় স্বাভাবিকভাবে খুব সহজে পৌঁছা খুব কঠিন। ব্যাপক জনশক্তি না থাকলে, জনবল না থাকলে সেই জায়গাগুলোতে পৌঁছা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সেই জনবল আছে। আমরা ইতিপূর্বে দেখেছি ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলোতে যখন ত্রাণ বিতরণ করেছি, আলহামদুলিল্লাহ বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে গিয়ে নৌকা এবং বড় বড় ট্রাক্টর এগুলো নিয়ে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ এবছরেও আমরা সেটা করার চেষ্টা করছি। প্রাথমিকভাবে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। তো দেশে প্রবাসে যারা যেখানে আছেন সেখানে সবাই অন্তর খুলে সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ যুব সংঘ, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ সবাই একযোগে এক জায়গা থেকে, এক কেন্দ্র থেকে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ শক্তি দিয়ে, ঐক্যবদ্ধ সাহায্য দিয়ে আমরা ত্রাণ বিতরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ